সুপ্রিয় ছাত্র বন্ধুরা, সবাইকে আরও একবার স্বাগতম ম্যাথ 110 ডিফারেনশিয়াল ক্যালকুলাস অ্যান্ড কোঅর্ডিনেট জিওমেট্রি এই কোর্সে। আমাদের চলতি শিক্ষা কার্যক্রমের চতুর্থ সপ্তাহে এই কোর্সে যে সমস্ত বিষয়গুলো বলা হয়েছে তারই সারসংক্ষেপ আমি বাংলায় বলার চেষ্টা করব এই ভিডিওটিতে। পুরো সপ্তাহ জুড়ে যে সমস্ত জিনিসগুলো এই কোর্সে তুলে ধরা হয়েছে সেগুলো হলো লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন কিংবা রৈখিকভাবে মানের সন্নিকটবর্তীকরণ, গ্রোথ অ্যান্ড ডিকে অর্থাৎ ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান ফাংশন, এক্সট্রিম ভ্যালিউ অফ ফাংশন অর্থাৎ একটা ফাংশনের চূড়ান্ত মান, সেই এক্সট্রিম ভ্যালিউটা হতে পারে ম্যাক্সিমা কিংবা গরিষ্ঠ মান কিংবা হতে পারে মিনিমা কিংবা লঘিষ্ঠ মান। দেন অপটিমাইজেশন প্রবলেম অর্থাৎ আমরা এমন সমস্ত সমস্যা নিয়ে কথা বলবো যেই সমস্যাগুলোর সমাধান আমরা চাই যেটা সবচাইতে গ্রহণযোগ্য হবে কিংবা সবচাইতে ভালো। তবে এই কোর্সে আমরা ওই সমস্ত অপটিমাইজেশন প্রবলেম নিয়েই কথা বলবো যেটা সবচাইতে গ্রহণযোগ্য মান হয় তার সর্বোচ্চ মান কিংবা সর্বনিম্ন মান সেটাই হবে। লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন কিংবা রৈখিকভাবে মানের সন্নিকটবর্তীকরণ জিনিসটা আসলে কি? পুরো বিষয়টা আমি এখানটাতে একটা ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ছবিতে এই যে একটা রেখাচিত্র নীল রঙের, সেটা y = x² + 1 এই ফাংশনের। একটু খেয়াল করে দেখো এই ফাংশনের এই যে ছোট ছোট একটা অংশ, এক একটা বিন্দু ছোট ছোট অংশ, সেটাকে আমি একটু বিবর্ধিত আকারে এখানটাতে দেখানোর চেষ্টা করেছি। তেমনি করে প্রত্যেকটা জায়গাতেই এই যে বিন্দু এবং তার আশপাশের ছোট একটা অংশ, সেটাকে আমি এখানটাতে বিবর্ধিত আকারে দেখানোর চেষ্টা করেছি এবং প্রত্যেকটা বিবর্ধিত আকারে যখন দেখিয়েছি তখন সেই জায়গাটাকে আমরা সরল রৈখিক কিংবা জাস্ট স্ট্রেইট লাইন আকারে দেখিয়েছি। এই যে বিষয়টা যদিও মূল ফাংশনে ছবিতে ঠিক বিষয়টা সরল রৈখিক নয়, কিন্তু আমি তাকে একটা সরল রৈখিকভাবে প্রকাশ করার চেষ্টা করেছি। এই যে বিষয়টা এটাই আসলে লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন। পুরো বিষয়টা আমরা আরেকটুখানি বোঝার চেষ্টা করব একটা উপপাদ্যের মাধ্যমে। এখন প্রশ্ন হলো, যদিও বা মূল ফাংশনে এটা সরল রৈখিক নয়, কিন্তু তাকে আমি কেন একটা সরল রেখার আকারে প্রকাশ করতে পারছি সেটা বোঝার জন্য আমাকে একটু এই উপপাদ্যটা দেখতে হবে। উপপাদ্য আমাদেরকে কি বলছে? যদি একটা ফাংশন একটা বিন্দু x0 এর মধ্যে অন্তরীকরণযোগ্য হয়, অর্থাৎ ইফ দ্য ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট x0, তখন বলা হচ্ছে এই x0 এবং f(x0) এই বিন্দুকে কেন্দ্র করে তার আশেপাশের খানিকটা জায়গা জুড়ে আমি ওই ফাংশনটাকে মোটামুটি একটা স্ট্রেইট লাইন সেগমেন্ট হিসেবে ধরে নিতে পারি। ঠিক এজন্যেই যখন একটা ফাংশন একটা বিন্দুতে ডিফারেন্সিয়েবল কিংবা অন্তরীকরণযোগ্য হয় তখন সেটাকে মাঝে মাঝে বলা হয় লোকালি লিনিয়ার অ্যাট x0, অর্থাৎ স্থানীয়ভাবে রৈখিক অ্যাট দ্য পয়েন্ট x0 বিন্দুতে। এখন প্রশ্ন দাঁড়ায়, কোন সরল রেখা দিয়ে আমি ওই ফাংশনটার সবচাইতে কাছের মানকে অ্যাপ্রক্সিমেট করতে পারবো কিংবা পরিমাপ করতে পারবো? অর্থাৎ এক মূল ফাংশনের মানের খুব সন্নিকটবর্তী করতে হলে কোন সরল রেখা দ্বারা পরিমাপ করলে এই কাজটা সবচাইতে ভালো হবে? এই কাজটা সবচেয়ে ভালো হয় যখন আমি যেই সরলরেখাটা দিয়ে মূল ফাংশনটার মানটাকে অ্যাপ্রক্সিমেট কিংবা সন্নিকটবর্তী করতে চাই, সেটা হলো সেই বিন্দুতে আমি যদি ফাংশনটার উপর একটা স্পর্শক আঁকি, সেই স্পর্শকটার যে সমীকরণ, সেই সমীকরণে যখন আমরা মান বসিয়ে ফাংশনটার মানটাকে অ্যাপ্রক্সিমেট করতে চাই, তাহলে সেটাই হবে সবচেয়ে ভালো অ্যাপ্রক্সিমেশন। গত সপ্তাহে আমরা শিখেছি কি করে একটা ফাংশনের কোনো একটা বিন্দুতে একটা স্পর্শকের সমীকরণ লেখা যায়। তাহলে x0 f(x0) এই বিন্দুতে একটা ফাংশনের যদি আমি
স্পর্শক আঁকি, তাহলে সেই স্পর্শক রেখার সমীকরণটা কি দাঁড়ায়? y ইজ ইকুয়াল টু এফ এক্স নট প্লাস এফ প্রাইম এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স নট। তাহলে এক্স নট বিন্দুটার কাছাকাছি আমি যদি ফাংশনটার কোনো একটা মানকে সন্নিকটবর্তী করতে চাই কিংবা অ্যাপ্রক্সিমেট করতে চাই, তাহলে সেটা মোটামুটিভাবে আমি বলতে পারি এফ অফ এক্স উইল বি অ্যাপ্রক্সিমেটলি এফ অফ এক্স নট প্লাস এফ প্রাইম এক্স নট ইন্টু এক্স মাইনাস এক্স নট। কখনো কখনো পুরো বিষয়টাকে আমরা এভাবে করে প্রকাশ করতে পারি, অর্থাৎ এফ অফ এক্স নট প্লাস ডেল্টা এক্স ইজ অ্যাপ্রক্সিমেটলি এফ অফ এক্স নট প্লাস এফ প্রাইম এক্স নট ইন্টু ডেল্টা এক্স, যেখানটাতে ডেল্টা এক্স সেটা হচ্ছে এক্সের মানের যে পরিবর্তন সেই মানটা। গ্রোথ অ্যান্ড ডিকে অর্থাৎ ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমান ফাংশন নিয়ে আমরা কথা বলবো। তাহলে শুরুতেই আমরা একটা ফাংশন ধরে নিচ্ছি এক্স ইজ ইকুয়াল টু এক্স টি। এখন ফাংশনটা এক্স্যাক্টলি ফাংশনটার কী চেহারা সেটা আমরা এখনও জানি না, তবে যেটুকু জানি সেটা হলো ফাংশনটা এমন যে ফাংশনটার মান সর্বক্ষণ পরিবর্তিত হচ্ছে। এই জন্যে আমি এখানটাতে লিখেছি এক্স ইজ ইকুয়াল টু এক্স টি, অর্থাৎ ফাংশনটা একটা সময়ের ফাংশন ধরে নিচ্ছি এবং সেই ফাংশনটা প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে। এখন যেহেতু আমি বলছি ফাংশনটা প্রতি মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, তার মানে ফাংশনটার মান শুধুমাত্র এই যে পূর্ণ সংখ্যা হবে তা নয়, এবং ফাংশনটা যে শুধুমাত্র পূর্ণ সাংখ্যিক সময়ে পরিবর্তিত হচ্ছে তা নয়, সেটা সার্বক্ষণিকভাবে পরিবর্তিত হচ্ছে। এবং এই যে পরিবর্তনটা, এই সময়ের সাথে এই যে পরিবর্তনের হার, অর্থাৎ দ্য রেট অফ গ্রোথ অফ এক্স টি, আমি গ্রোথ শব্দটা ব্যবহার করছি কারণ আমি ধরে নিচ্ছি আমার এই যে সময়ের সাথে ফাংশনটার যে পরিবর্তন সেটা এরকম যে সময়ের সাথে সাথে ফাংশনটার মান কেবলই বৃদ্ধি পাচ্ছে, শুধুমাত্র ফাংশনটার মান বেড়েই যাচ্ছে। তাহলে এক্সটি যখন সময়ের সাথে সাথে সর্বক্ষণ বাড়তে থাকছে এবং এই যে ফাংশনটা সময়ের সাথে সাথে সারাক্ষণ বাড়ছে, এই বাড়ার হারটা অর্থাৎ ডিএক্স ওভার ডিটিটা আমরা বলছি একটা সময়ে ওই ফাংশনটার যে পরিমাণ তার সাথে সমানুপাতিক। অর্থাৎ যত ফাংশনটা যত বেশি থাকছে তার পরিবর্তনের হারটা তত বেশি হবে। এই বিষয়টাকে মাথায় রেখে আমি পুরো বিষয়টাকে গাণিতিকভাবে লেখার চেষ্টা করেছি, অর্থাৎ ডিএক্স ওভার ডিটি ইজ প্রপোর্শনাল টু এক্স। তাহলে এটাকে যদি আমি একটা সমীকরণ আকারে লেখার চেষ্টা করি তাহলে সেটা কি দাঁড়ায়? ডিএক্স ওভার ডিটি ইজ ইকুয়াল টু কে এক্স, অর্থাৎ কে হচ্ছে এখানে একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমি ফাংশন এই এক্স টি ফাংশনটা আসলে এক্স্যাক্টলি কি সেটা আমি এখনও জানি না, তবে ওই ফাংশনটাকে নিয়ে আমি একটা সমীকরণ লিখতে পেরেছি আমার দেওয়া তথ্য অনুযায়ী, অর্থাৎ ফাংশনটা সর্বক্ষণ বাড়ছে সময়ের সাথে সাথে এবং এই বাড়ার হারটা হলো ওই একটা সময়ে ফাংশনটার কি পরিমাণ উপস্থিতি আছে তার সাথে সমানুপাতিক। তাহলে এই তথ্যগুলোকে কাজে লাগিয়ে ওই ফাংশনটা নিয়ে আমি যেই ইকুয়েশনটা লিখতে পেরেছি সেটা হলো ডিএক্স ওভার ডিটি, অর্থাৎ ফাংশনটার পরিবর্তনের হার সময়ের সাথে সাথে ইজ ইকুয়াল টু কে এক্স। আমি আবার বলছি, এখানটাতে কেটা হলো একটা সমানুপাতিক ধ্রুবক। এখন ফাংশনটার এক্স্যাক্ট চেহারা আমি এখনও জানি না, কিন্তু আমি শুধুমাত্র এই সমীকরণটা জানি। এখন এই সমীকরণটা থেকে কিন্তু আমি ফাংশনটার এক্স্যাক্ট চেহারাটা বের করে নিয়ে আসতে পারি। কি করে বের করে আনতে হবে? এটা যদিও বা আমাদের ম্যাথ 110 এই কোর্সের বিষয়বস্তু নয়, আমাদেরকে একটু ধৈর্য ধরে ম্যাথ 120 অর্থাৎ ইন্টিগ্রাল ক্যালকুলাস অ্যান্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন এই কোর্সটাতে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে শুধু আমি জানিয়ে দিচ্ছি, আমাকে একটু বিশ্বাস করতে হবে, এই মুহূর্তে আমি জানিয়ে দিচ্ছি এই সমীকরণটা থেকে সমাধান করে আমরা এই এক্স ফাংশনটার চেহারাটা কেমন সেটা বের করে
করে আনতে পারি। তাহলে এই সমীকরণটা থেকে আমি যদি এক্স ফাংশনটা কীরকম সেটা বের করে আনি এবং আমি দেখতে পাবো আমার যে ফাংশনটা আমি পাবো সেই ফাংশনটা হবে ঠিক এরকম একটা ফাংশন, অর্থাৎ এক্স টি উইল বি ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার কে টি। আমি এখন এই ফাংশনটার দিকে তাকালে দেখতে পাচ্ছি এটার মধ্যে দুটো ধ্রুবক রয়েছে, একটা এ এবং একটা কে। এখন আমি যদি এই ধ্রুবক দুটোর মান এক্স্যাক্টলি না জানি তাহলে হয়তো ফাংশনটাকে পুরোপুরিভাবে ডিফাইন করা হলো না। তাহলে কি করে আমরা এই ধ্রুবকগুলোর মান বের করে আনবো? এই ধ্রুবক দুটোর মান বের করার জন্যে আমাকে কিছু প্রারম্ভিক শর্তের উপর নির্ভর করতে হবে। আমাকে প্রায়শই এই যখন আমি গ্রোথ ফাংশন নিয়ে ডিল করি তখন আমাকে প্রারম্ভিক শর্ত দিয়ে দেওয়া হয়। অর্থাৎ প্রারম্ভিক শর্ত বলতে আমি বোঝাচ্ছি সময়ের ঠিক শুরুটাতে, অর্থাৎ যখন টি ইজ ইকুয়াল টু 0 তখন এই ফাংশনটার মান অর্থাৎ ফাংশনটা কত সেই সংখ্যাটা আমাকে দিয়ে দেওয়া থাকে। যদি তাই দিয়ে দেওয়া হয় তাহলে এই শর্তটা যদি আমি এখানটাতে বসিয়ে দিই, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 0, তাহলে টি ইজ ইকুয়াল টু 0-তে এক্সের মান এক্স নট এবং সেটা হবে এ টু দি পাওয়ার কে ইন্টু 0 অর্থাৎ ই টু দি পাওয়ার 0 অর্থাৎ 1, অর্থাৎ এ উইল বি ইকুয়াল টু এক্স নট। তাহলে একটা ধ্রুবকের মান বের করা হলো। এবার আরও একটা ধ্রুবক রয়েছে কে। এর মান বের করার জন্য আমাকে আরও একটা শর্তের উপর নির্ভর করতে হবে, অর্থাৎ যদি এমন হয় যে অন্য যে কোনো একটা সময় টি ইজ ইকুয়াল টু টি এর জন্যে ফাংশনটার মানটা দেওয়া থাকে এক্স টি এ, তাহলে এই শর্তটা বসিয়ে আমি এবার এই কে এর মান বের করে আনতে পারি। তাহলে যখন এ এবং কে এর মান আমি বের করে নিতে পারি তখন আমি ফাংশনটার চেহারাটা এক্স্যাক্টলি পুরোপুরিভাবে খুঁজে পাই। এখন আমি ফাংশনটার দিকে যদি তাকাই দেখতে পাচ্ছি এক্স টি ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার কে টি। কে একটা ধনাত্মক ধ্রুবক এবং তাহলে আমি দেখতে পাচ্ছি টি এর মান যত বাড়তে থাকবে পুরো ফাংশনটার মানটা ঠিক তত বাড়তে থাকবে এবং এই বাড়ার পরিমাণটা এক্সপোনেনশিয়ালি, যেহেতু ফাংশনটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন এই জন্যেই কিন্তু আমরা এই ফাংশনটাকে বলি হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ। তাহলে পুরো বিষয়টাকে আমি আবার একটু র্যাপ আপ করি। তাহলে যেই ফাংশনটার পরিবর্তনের হার সময়ের সাথে সাথে এমন হয় যে সেই সময়ে ফাংশনটার পরিবর্তনের হারটা নির্ভর করে ঠিক ফাংশনের উপস্থিতি কিংবা অর্থাৎ তার পরিমাণের উপর, তাহলে সেরকম ফাংশনকে সমাধান করে আমরা দেখতে পাই সেরকম ফাংশনটা হবে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন এবং এক্সপোনেনশিয়াল ফাংশনে যখন আমি টি এর মান যত বাড়াতে থাকি তার মান তত বাড়তে থাকে। এই জন্যেই কিন্তু আমরা বলি এটাকে এক্সপোনেনশিয়াল গ্রোথ ফাংশন। এখন এমন হতেই পারে যে ফাংশনটা যে সময় এমন কিছু ঘটনা কিংবা ফাংশন থাকতেই পারে যে ফাংশনের মান যে সময়ের সাথে সাথে শুধু বাড়বে তা কিন্তু নয়, হতেই পারে যে সময়ের সাথে সাথে ফাংশনটার মান কমতে পারে। এখানেও ঠিক আগের মতো আমি একটা ফাংশন ভেবে নিয়েছি এক্স ইজ ইকুয়াল টু এক্স টি, অর্থাৎ সময়ের ফাংশন, এক্স একটা টি এর ফাংশন এবং আমি বলছি এখানটাতে ফাংশনটা প্রতিনিয়তই কমছে, ফাংশনটার মান প্রতিনিয়তই কমে যাচ্ছে এবং এই যে কমার হার সময়ের সাথে সাথে ফাংশনটার যে কমার হার সেটা ঠিক আগের মতোই ওই সময়টাতে ফাংশনের যে উপস্থিতি তার সমানুপাতিক। তাহলে ওটাকে যখন আমি একটা গাণিতিক সমীকরণ আকারে প্রকাশ করতে চাই এই পুরো বিষয়টাকে, সেটাকে তাহলে আমরা লিখতে পারি dx ওভার dt ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। দেখো এখানটাতে আমি এই যে ধ্রুবকটাকে নেগেটিভ কিংবা ঋণাত্মক নিয়েছি এটা বোঝানোর জন্যে যে সময়ের সাথে সাথে ফাংশনটার মান কমছে। তাহলে ঠিক আগের মতো করে আমি যদি এই সমীকরণটা থেকে ফাংশনটাকে খুঁজে বের করে আনার চেষ্টা করি তাহলে আমি দেখতে পাবো আমার যে ফাংশনটা সেই ফাংশনটার চেহারাটা হবে ঠিক এরকম একটা ফাংশন, অর্থাৎ এক্স টি ইজ ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার মাইনাস কে টি। এই যে আমি আবার রিপিট করছি মাইনাস কে, যেহেতু এই ধ্রুবকটা একটা ঋণাত্মক তার মানে টি এর মান যত বাড়তে
বাড়তে থাকবে, আমার এক্সটি এর মান তত কমতে থাকবে। ঠিক আগের মতো এখানেও দুটো ধ্রুবক রয়েছে, একটা এ এবং একটা কে। এই দুটো ধ্রুবকের মান বের করার জন্য আমাকে প্রারম্ভিক যে শর্ত কিংবা ইনিশিয়াল কন্ডিশনের উপর ডিপেন্ড করতে হবে। অর্থাৎ একদম শুরুতে টি ইজ ইকুয়াল টু 0-তে যদি ফাংশনের মানটা দেওয়া থাকে, অর্থাৎ টি ইজ ইকুয়াল টু 0-তে যদি ফাংশনের মান x0, তাহলে সেটা বসিয়ে দিয়ে আমরা এর মানটা পাই, এবং অন্য একটা সময় টি ইজ ইকুয়াল টু টি এতে এক্স এর মানটা বসিয়ে দিয়ে এক্স ইজ ইকুয়াল টু এক্স টি এ এই মানটা বসিয়ে দিয়ে আমরা কে এর মানটা পাই। তাহলে এ এবং মাইনাস কে এই দুটো মান যখন আমি পেয়ে যাব একটা নির্দিষ্ট সমস্যার জন্যে, তাহলে সেখান থেকে আমি ফাংশনটার পুরোপুরি চেহারাটাকে বুঝতে পারবো, অর্থাৎ এ টু দি পাওয়ার কে টি এই পুরো বিষয়টাকে বুঝতে পারবো। এখন যেহেতু সময়ের সাথে সাথে ফাংশনটার মান ক্রমশই কমছে, এই জন্য, এবং কমার হারটা কীরকম, এক্সপোনেনশিয়ালি কমে যাচ্ছে, কারণ ফাংশনটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার মাইনাস কে টি, এই জন্যে আমরা এই ফাংশনকে বলি এক্সপোনেনশিয়াল ডিকে ফাংশন।